9টা বছর চাকরি করে তোমাদেরকে টানছি, আমার চাকরির পেনশনের টাকা দিয়ে তোমার ছোট মেয়ের বিয়ে দিছি। তুমি আমাকে বলো আমার হিংসা হয়? এত কিছু যে আমি করলাম এরপরেও কি হয়েছে? হ্যাঁ, তোমার ছোট মেয়ের শাশুড়ি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, বলে আমি নাকি নষ্টা। মা, আমি কি নষ্টা? আমি এরপরে কিছু বলতাম না? কিভাবে বসে থাকতাম? মা, রাকিব আর আমার শাশুড়ি মা রাগ করে চলে যাচ্ছে, তুমি প্লিজ ওদেরকে আটকাও মা। চলো। আর একটা কথা বলে দিলাম, আমার সংসার যদি কারোর জন্য নষ্ট হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না, আমি নিজেও আত্মহত্যা করবো। মা চলো মা প্লিজ। হয়েছে তো? হ্যাঁ হয়েছে তো, চলো না। না চলো। বাবা, একদম থাকবো না, চলো। বাবা শোনো, বাবা আমার কথা শোনো, আপনার বাবা কথা আমার কথা শোনো। বেন সাহেব, please। আমি সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। দেখো আমার কথা শোনো বেন সাহেব, আমি আপনার হাত ধরে পায়ে ধরি। আরে আপনি কি সব ঠিক করবেন? হ্যাঁ, যে এই বাসার মধ্যে আমার মাকে অপমান করা হয়েছে, এই বাসার মধ্যে আমি এক মুহূর্ত কেন আর জীবনে কখনো আসবো না। বিনু, তুমি আমার সাথে যাবা? আমি আপনার পায়ে ধরি। হয়েছে। শুনুন বেন, আপনার এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমার ছেলের বউ কখনো এই বাড়িতে থাকবেও না, আসবেও না। আমি যদি বিয়ের আগে জানতাম না আপনার এরকম দামড়া একটা মেয়ে আছে ঘরে, তাহলে তো বিয়েটাই করাতাম না। মিথ্যা কথা বলেছেন, চোখে মুখে কানে আপনারা মিথ্যা কথা বলেছেন আমার সাথে। যাই হোক, বিয়ে তো হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। আমি আমার ছেলের বউ, ছেলেকে এই বাড়ি থেকে নিয়ে যাবো, থাকতে দেবো না। বৌমা, তুমি আমার সাথে যাবে? চলো। না না আন্টি, আম্মা, কারো কোথাও যাওয়া লাগবে না, আমি আসলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাহ, সবাইকে তো বেশ খুশি দেখাচ্ছে। খুশি থাকারই কথা, অবশ্য এখন দেখার জন্য তো মানুষ আছেই। আম্মা, আমি কিন্তু আব্বাকে দেয়া কথাটা রাখছি। হ্যাঁ, আব্বা থাকলে বিনুর বিয়ে যেভাবে দিত আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। দিছি না রে? বল। আন্টি সরি, আমি আপনার সাথে তখন খুব খারাপ ব্যবহার করেছি। সত্যি আমি সত্যি পালক নেই, বিনুর পালক বোন, ওর পালক বড় আপা। আমার কোনো মা বাবা নেই, আমার কোনো মা নেই, কারণ মা এরকম হয় না। মা তো মাই হয়, আলোক হলেও মা, জন্ম দিলেও মা। কিন্তু উনি সত্যি মা না, পালক মা। আন্টি আমাকে সরি, আমাকে ভুল বুঝবেন না। একটু আগে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বুঝি নাই, সরি। আসলে পরিবারের জন্য করতে করতে, পরিবারের ভালো দিক দেখতে দেখতে কখন যে আমি এরকম একটা দিকে চলে আসছি আমি না জানি না, আমি টের পাই নাই। যাই হোক, আমি আসি। হ্যাঁ রাকিব ভাই, তোমার আম্মার সাথে খারাপ ব্যবহার করছে দেখে তুমি আমার বোনটার সাথে কিন্তু প্লিজ খারাপ ব্যবহার করো না। একটা পালক বোনের জন্য কেন তুমি তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবা? প্লিজ। হ্যাঁ, তোমরা দুইজন অনেক ভালো থাকো, আমার আম্মাকেও একটু দেখো, আম্মা ওষুধ খায়ও ঠিক মতো। হ্যাঁ, যাক, ঝামেলা নিজে নিজেই বিদায় হয়েছে। আমি তো খুব চিন্তায় ছিলাম। কি রে, এখন খুশি হয়েছিস? খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি, তবে আরো খুশি হতাম যদি। ও আচ্ছা আচ্ছা, বেয়ান সাহেবা, বাবা, আমি আমার এই ফ্ল্যাটটা বিনুর নামে লিখে দিব, তোমরা থাকো। এখন তো মনে হচ্ছে যে আসলে এই শ্বশুর বাড়িটা আমার নিজের মনে হয়। সত্যি বেয়ান সাহেব, খেতে চেলাম পানি।
দিয়ে দিল মিষ্টি।